কতটা ছাড়তে পেরেছি এই ব্যাপারে আজকে আমি আপনি সবাই বক্তা শ্রোতা সবাই এটা আমরা আজকে বের করব যে সত্যি কি আমরা সাহাবীদের মতন এমনদার হতে পেরেছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন নবী যেটা তোমাদের দেয় সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করে নাও। নবী যেটা ছাড়তে বলে, নিষেধ করে, ওটাকে তোমরা ছেড়ে দাও, বর্জন করো। এবার আমরা কতটুকু করছি, গ্রহণ করতে পেরেছি? যদি আপনি আদেশকে না মানেন তাও অপরাধী, নিষেধকে যদি আপনি বর্জন না করেন তাও আপনি অপরাধী। আল্লাহ তাআলা যখন আদমকে বানালেন, তৈরি করলেন, তৈরি করার পর সকল আজাজিল ফেরেশতা সহ সকলকে বলল যে আদমকে সেজদা করো। ওয়াইদ কুন্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। তার মানে আল্লাহর আদেশকে সে মানলো না, তাহলে ও অপরাধী হলো। এবার এই জান্নাত থেকে বহিষ্কার করে একে হাঁকিয়ে দেওয়া হলো, তকমা লাগালো কি, তো তুই ইবলিস শয়তান, চল। কারণ সে আল্লাহর আদেশকে মানেনি। এবার আল্লাহ আদমকে বলছে এই আদম, এবার তোকে নিষেধ করছি, লা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম এবং হাওয়া তোমাদের দুজনকে বললাম খবরদার তোমরা ওই গাছটার নিকটবর্তী হবে না, গাছটার ধারে কাছে যাবে না। যদি তোমরা গাছটার নিকটবর্তী যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আদম শয়তানের পাল্লায় পড়ল যে, কারণ শয়তান কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, ভালো লোককে তো আরো ছাড়বে না। যারা বেঈমান লম্পট তারা, তাদের ব্যাপারে শয়তানকে অত ভাবতে হয় না, ওদের তো আমারই মাল, আমারই চালাচাল। কিন্তু যারা ভালো লোক, ভালো মেয়ে, ভালো ছেলে, শয়তান বলে ওকে ধর, ওকে বেকায়দায় ফেল। আদমকেও ফেলে দিল। কোরআন বলছে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সাবধান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ।
শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো ওর শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম লা তাকরাবা হাদিহিশ শাজারা ওই যে গাছটা দেখছো এই গাছটার নিকটবর্তী হবে না যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যখনই শয়তান আপনার কিনা প্রচলনা দিল তখন আদম আর হাওয়া তারা দুজনে গিয়ে জান্নাতি ওই গাছের ফল খেয়ে ফেললো আর যেমনই ফল খেয়ে ফেলা সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার পরনের কাপড় খুলে গেল উলঙ্গ হয়ে গেল তারা নিজের আব্রুকে লজ্জা স্থানকে জান্নাতের পাতা দিয়ে ঢাকতে লাগলো অপরাধ দুজনে অপরাধ করেছে অপরাধ এদিকে আদমও অপরাধ করলো এদিকে ইবলিসও অপরাধ করেছে কেমন আদম আর হাওয়াকে বলল যে নিষেধ গাছটা নিকট যাবে না চলে গেল অপরাধী হয়নি হয়েছে আজাজিলকে বললো এই সেজদা কর বলছে করতে পারবো না সেজদা করো না ও অপরাধী হয়নি হয়েছে তাহলে ও আদেশকে মানতে পারলো না আর আদম আর হাওয়া নিষেধকে বর্জন করতে পারলো না গ্রহণ করে নিল এবার কথাটা হচ্ছে একটু বুঝার চেষ্টা করেন মানুষ মাত্রই ভুল তাই তো মানুষ পাপী এটা বৈশিষ্ট্য মানুষের একটা বৈশিষ্ট্য আছে যে মানুষ ভুল কাজ করবেই কিন্তু ভুল করার পরেও তওবা করে নিবে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে কিন্তু আদম আর হাওয়া তওবা ভুল করলো আল্লাহর কাছে তওবা করলো রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়া বারবার আল্লাহর কাছে পড়তে আছে মাবুদ রব্বানা হে মাওলানা জালামনা জুলুম করেছি